জীবনের লক্ষ্য যদি আখিরাত নির্ধারণ করতে পারি, জীবনের লক্ষ্য যদি পরকাল নির্ধারণ করতে পারি, তাহলে আপনাকে আমাকে মসজিদমুখী হতে হবে, আপনাকে আমাকে মসজিদে আসতে হবে। 7 বছরের শিশু, 5-6 বছরের শিশু, 8 বছরের শিশু ও ইংলিশ মিডিয়াম স্কুল চিনে, ও বিভিন্ন প্রতিষ্ঠান চিনে, গ্রামের স্কুল চিনে, কেজি স্কুল চিনে, মসজিদ চিনে না। 7 বছরের সন্তান মসজিদ চিনে না, কেজি স্কুল চিনে। 7 বছরের সন্তান মসজিদ চিনে না, চিনে ইংলিশ মিডিয়াম স্কুল চিনে। তাহলে আপনি আমি জীবনের লক্ষ্য নির্ধারণ করতে ব্যর্থ হয়েছি। কারণ সন্তানকে মসজিদমুখী করতে হবে, সন্তানকে মসজিদমুখী হতে হবে। 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছরের সন্তান ও ক্লাব চিনে, সিনেমা হল চিনে, বন্ধুদের আড্ডা দেওয়ার জায়গা চিনে, খেলার মাঠ চিনে, অথচ মসজিদ চিনে না, মসজিদে সময় দেয় না। খেলার মাঠে ঠিকই আছে, তাসের আড্ডায় ঠিকই আছে, জুয়ার আড্ডায় ঠিকই আছে, ক্যারাম বোর্ডের আড্ডায় ঠিকই আছে, স্কুলেও ঠিকই আছে, কিন্তু মসজিদে খুঁজে পাওয়া যায় না। তাহলে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে ভুল হয়েছে। কদিন পরে গিয়ে আপনি অভিযোগ তুলবেন যে ছেলে কথা শোনে না। কদিন পরে গিয়ে আপনি আলেম ওলামা এলাকায় আসলে মসজিদের খতিব সাহেবকে আপনি স্লিপ দিবেন যে সন্তানের জন্য, বাবা মার জন্য সন্তানের কর্তব্য কি একটু ওয়াজ করেন, কেননা সন্তান বাবা মার কথা শোনে না। ভাই, দোষ সন্তানের নয়, প্রথম দোষ আপনার। কারণ ইসলাম শিখিয়েছিল, ইসলাম বলে দিয়েছিল মুরু আওলাদাকুম বিসসালাহ, 7 বছর হলে সালাতের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর হলে প্রয়োজনে পিটিয়ে সালাত আদায় করো। সালাতের উপরে এর পূর্বে আলোচনা হয়ে গেছে বিধায় আমি সালাতের আলোচনায় যেতেও চাচ্ছি না, শুধু এতটুকুই বলে রাখছি। দেখুন, সময় মতো আপনি আপনার আদরের সন্তান কলিজার টুকরোকে মসজিদমুখী না করার কারণে সে মসজিদ থেকে বিমুখ হয়েছে, জীবনের লক্ষ্য নির্ধারণ হতে ভুল হয়েছে। আপনার ছেলেকে ইংলিশ মিডিয়াম পড়ানো দরকার, পড়ানো অসুবিধা নেই। আপনার ছেলেকে কেজি স্কুলে পড়াবেন, পড়ানো অসুবিধা নেই। কিন্তু ইসলামের মৌলিক জ্ঞান, বেসিক যেটা, সেই জ্ঞানটা দেওয়া উচিত সময় মতো। যদি সময় মতো দিতে ব্যর্থ হই, তাহলে ওটাও গ্রহণ করতে পারবে না। ঝড় ফুরিয়ে গিয়ে, ঝড় শেষ হয়ে যাওয়ার পরে যদি আম বাগানে যান, আম কুড়িয়ে পাওয়া যাবে? যাবে না। কারণ সময় মতো যারা এসেছিল তারা কুড়িয়ে নিয়ে যাবে। সময়ের কাজ সময়ে করতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে। তাহলে সন্তান ঠিক থাকবে। যিনি এই মানুষ রূপী এই মেশিনটা যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ। তিনি এই মেশিনটার আদ্যপান্ত সবকিছু সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। এই মেশিনটা, মানব রূপী এই যন্ত্রটা কিভাবে চালালে ভালো থাকবে, কিভাবে চালালে ঠিক থাকবে, কিভাবে চালালে সবকিছু ঠিক রাখতে পারবে, এইটা সবচেয়ে ভালো জানেন আল্লাহ। তিনি এই বিধানগুলো দিয়েছেন, কোনটা ডাইরেক্ট, কোনটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট যে বিধান দিয়েছেন সেইটা হচ্ছে আল কোরআন, ইনডাইরেক্ট যে বিধান দিয়েছেন সেটা হচ্ছে আল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। বিধায় এই 2 নীতির আলোকে আপনার আমার জীবন করতে হবে।